শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে উত্তাল গোঘাট, থানা ঘেরাও বিজেপির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর কোচবিহারে হামলার প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠল গোঘাট। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে গোঘাট থানার ঘেরাও কর্মসূচি গ্রহণ করে বিজেপি এবং নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি সুশান্ত বেরা। সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা গোঘাট বাজারে জমায়েত হতে থাকেন। পরে একটি বিশাল প্রতিবাদ মিছিল গোঘাট বাজার এলাকায় পরিক্রমা করে থানা চত্বরে পৌঁছায়। সেখানেই শুরু হয় রীতিমতো বিক্ষোভ। একদিকে চলে পথ অবরোধ, অন্যদিকে থানা চত্বরে ধ্বনিত হতে থাকে একের পর এক স্লোগান। শুভেন্দু অধিকারীর উপর হামলা মানি না, মানব না, পুলিশ রাজনৈতিক দালালি বন্ধ করুক। তৃণমূল সরকারের স্বৈরাচারের প্রতিবাদে রাস্তায় বিজেপি। প্রচন্ড গরম এবং পুলিশি প্রহরার মধ্যেও বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল ঠিক চোখে পড়ার মতো। দলের কর্মীদের অভিযোগ, বিরোধী দলনেতার উপর প্রকাশ্যে হামলা হলেও রাজ্য সরকার কিন্তু নীরব। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নেতারা। জেলা সভাপতি সুশান্ত বেরা বলেন, বিরোধী দলনেতার উপর প্রকাশ্যে হামলা হয় আর পুলিশ নির্লিপ্ত থাকে। এই রাজ্যে গণতন্ত্র আদতে বিপন্ন। গোঘাটের মাটি থেকে আজ আমরা সেই স্বৈরাচারের প্রতিবাদ জানাচ্ছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন ছিল, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিজেপির একটি প্রতিনিধি দল গোঘাট থানার আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেয়। আর এই কর্মসূচিকে ঘিরে গোটা গোঘাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই প্রতিবাদে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। भारत माता की जय, भारत माता की जय। वंदे मातरम। আমাদের দিতে হবে, জবাব তোমাদের দিতে হবে। শুভেন্দুদার গাড়ি ভাঙা হলো কালকে, তৃণমূল কংগ্রেস দাও। আরে শুভেন্দুদার গাড়ি ভাঙা হলো কালকে, পুলিশ প্রশাসন দাও। বন্দে মাতরম, বিজেপি 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 নরেন্দ্র মোদী বিজেপি রাজপথে, তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার, বিজেপি রাজপথে, তৃণমূল কংগ্রেস হুঁশিয়ার। গাইছি গান, গাইব গান, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে নীল সাদা রঙ পাল্টে ফেলো, পাড়ায় পাড়ায় আওয়াজ তোলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। আরে বাংলার উপজাত মুখ্যমন্ত্রী বাংলা থেকে তত্ত্ব হাঁটাও। আরে মুখ্যমন্ত্রী তোমায় জানাই দেখতে। শুভেন্দুদার গাড়ি ভাঙা হলো কার সাথে, তৃণমূল করে তোমাদের দিতে হবে। আরে চোর ধরো, চোর ধরো। রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। রোহিঙ্গার বিরুদ্ধে রাজপথে বিজেপি লড়ছে, লড়বে। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। গতকালকে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেভাবে কুচবিহারে আর বড় বড় পাথর ছুঁড়ে তাকে মারার উপক্রম করে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে একজন মুখ্যমন্ত্রীর সমকক্ষ বিরোধী দলনেতা, তার কোনো সুরক্ষার ব্যবস্থা নেই। সাধারণ মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ কোথায় সুরক্ষা পাবে? আর একাধিকবার ওই কুচবিহারে ওই জায়গায় আমাদের একাধিক বিধায়ককে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। একজন বিরোধী দলনেতাকে যেখানে মারধর করা হয়, সেই রাজ্যের কি সুরক্ষার ব্যবস্থা আছে? সেই রাজ্যে পুলিশ প্রশাসন কিসের জন্য আছে? তারা কোনোভাবেই তাদেরকে সিকিউরিটি দিতে পারছে না। আজকে বিরোধী দলনেতাকে করেছে, কালকে সাধারণ মানুষকে করবে। তাহলে এই বাংলায়
কোন মানুষটা আজ সুরক্ষিত? না কন্যারা সুরক্ষিত, না মায়েরা সুরক্ষিত, না স্কুলের মাস্টাররা সুরক্ষিত, না উকিল সুরক্ষিত, না ডাক্তার সুরক্ষিত, কেউ সুরক্ষিত নয়। সুতরাং আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি, যে পরিবেশ আজকে বাংলায় সৃষ্টি হয়েছে, যে অরাজকতা আজকে বাংলায় সৃষ্টি হয়েছে, অবিলম্বে তার বিবাদ দরকার। সেই জন্য এই সরকারের অবিলম্বে পতন দরকার। যে বিরোধী দলনেতাকে একটা সুরক্ষা দিতে পারে না, সিকিউরিটি দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রী আর পদে থাকা উচিত নয়। সেই জন্য আমরা আর পথে নেমেছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে বোঝাচ্ছি যে সুরক্ষা আপনাদেরও নেই, আপনারা আর আগামী দিনের কথা ভাবুন। আপনাদের আর সুরক্ষা নেই, কেউ সুরক্ষা দিতে পারবে না। সেই জন্য তৃণমূল সরকারের অপশাসন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের খামতি নেই, কারণ বাংলাকে বাঁচাতে হবে। বাংলা বাঁচলে তবে সবার সুরক্ষিত থাকবে, সবাই শান্তিতে থাকবে, এটা আপনাদেরকে মানতে হবে। দাদা, দেখা যাচ্ছে যে বারংবার এইভাবে আক্রমণ করা হচ্ছে শুভেন্দু অধিকারী, প্রথমে খানাকুল, তারপরে আবার কোচবিহার। এই বিষয়টা কেন বারবার কেন হচ্ছে? আজকে এই দলটার কোনো সৌজন্যতা আছে? এরা ওইসব শিখেছে? গতকাল তো মুখ্যমন্ত্রী এখানে গিয়েছিল, আমাদের কোন কর্মীটা ওনাকে হেনস্থা করেছে কি করেনি? কারণ আমাদের মধ্যে সৌজন্য বোধ আছে, আমাদের মধ্যে মানবিকতা বোধ আছে, ওদের সেইটা নেই। তৃণমূলের কাছ থেকে এটা আশা করা যায় না। ওনারা ওই শুধু আমাদের যারা কার্যকর্তা আছে তাদেরকে লেলিয়ে দেবে, একজন দাঁড়িয়ে থাকবে জয় বাংলা বলবে। জয় কেন এটা করা হচ্ছে? এটা পূর্ব পরিকল্পনা করে করা হচ্ছে যে আপনারা একজন করে থাকবেন, একজন করে বলবেন, তাতে করে উনি আর মস্তিষ্ক ওনার বিগড়ে যাবে আর উনি নেমে পড়বেন। এটা পরিকল্পনা করে ছক করে করা হয়েছে। সেই জন্য আমাদের মধ্যে সৌজন্য বোধ আছে, আমাদের মধ্যে মানবিকতা বোধ আছে। আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি, উনি আমাদের মুখ্যমন্ত্রী। কিন্তু যেভাবে আমাদের বিরোধী দলনেতাকে পরিকল্পনা মাফিক বড় বড় পাথর দিয়ে ওনাকে গাড়ি ভাঙা থেকে শুরু করে যেভাবে করেছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এই ঘটনার তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। দাদা, পুলিশের সামনে ঘটনাটা ঘটেছে, কি বলবেন? আরে পুলিশ কি করবে? পুলিশ তো চাকরি করে, পুলিশ এটা তো করবেই, পুলিশের কাজ তো ওইটাই। পুলিশ কিছু করতে পারলো কি? ওটা মারছে, তাও পুলিশ কিছু করতে পারছে না। পুলিশের ভূমিকাটা আপনারা দেখলেন। পুলিশ কার নির্দেশে চলে? পুলিশ মন্ত্রীকে। এটা তো আপনাদের ভাবতে হবে, ওনারা যার নির্দেশ পাবেন সেই অনুসারে হবে, আর সেটাই হয়েছে, ঘটনাটা ঘটেছে। তো এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য আমরা এই প্রতিবাদ করেছি। দেখুন, কালকে এদিকে মুখ্যমন্ত্রী গেছে, আমাদের যথেষ্ট পার্টির আদর্শ আছে, ন্যূনতম ভদ্রতা আছে, তাই আমরা মমতা ব্যানার্জিকে কেউ দেখে জয়শ্রীরামও বলিনি, আর তার গাড়িতে কেউ ঢিলও মারিনি। এই সরকারটা এমনই একটা নির্লজ্জ সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুলে গেছে যে এই শুভেন্দু অধিকারীর জন্যই উনি মুখ্যমন্ত্রীর পদ পেয়েছেন। উনি জিতেছিলেন ওনার সাংগঠনিক দক্ষতায়, উনি সেটা ভুলে গেছেন। আরও একটা আপনাদেরকে জানাই, একজন মুখ্যমন্ত্রী সে আসছে বন্যা দুর্গতদের জন্য কামারপুকুরে ভাষণ দিতে। সে বন্যা দুর্গতের জন্য কিছু করে গেছে? এত টাকা খরচা করে তালিতাপ্পা মেরে রাস্তাঘাট সব বাগানো হলো, কিন্তু কিছু হয়েছে? হয়নি। সরকারটার নামই হচ্ছে ধাপ্পাবাজ, চিটিংবাজ, চোরেদের সরকার। এই সরকারটার নামই হচ্ছে চোরেদের সরকার। এর আগেও আপনাদের বলেছি। তো বারবার আমাদের বিরোধী দল নেতাকে কেন আক্রমণ করা হবে? তৃণমূলের নেতারা কি ভুলে গেছে যে গোলার বিধানসভায় বিজেপি জিতে আছে? আমরা ইচ্ছা করলে জেলা কাটটা ধরতে পারতাম, আমরা ইচ্ছা করলে রাস্তাটা ঘিরে জয় শ্রীরাম বলতে পারতাম। আমাদের এটা নরেন্দ্র মোদীজির আদর্শ নয়, এটা আমাদের সভ্যতা নয়। তাই আমরা বারবার এই তৃণমূল দলকে বলছি, ইভেন মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, যদি অবিলম্বে আমাদের রাজ্য নেত্রীদেরকে এইভাবে পথ বন্ধ যা আপনারা শুরু করেছেন, যদি এই নোংরামো বন্ধ না করেন, পরবর্তীকালে আপনি যদি গোঘাট আসেন, আমরা কিন্তু ঘিরবো এবার আপনার রাস্তা। দোলনের গেটে কালকে 10টা পুলিশ দিয়েও ঘিরে রাখতে পারবেন না, মুখ দিয়ে জয় শ্রীরামটা বেরোবে। তাই যদি নোংরামো না করতে চান, তো নোংরামোর রাস্তা আপনারা ঘাটাবেন না। জয় বাংলা বললে মুখ্যমন্ত্রীর ভাই ভাই পরে যায় সেখানে উপহার দিতে। এই দলটার কোনো আদর্শ নেই, নীতি নেই, তাহলে সে দলটা পশ্চিমবাংলায় কি উন্নয়ন করবে? আপনি তার কাছ থেকে আশা রাখেন যে তিনি উন্নয়ন করবেন? তো এদের কাছে মানে এরা এতটাই নিম্নমানের দল, এদের দিদিদের, এদের দাদাদের এতটাই নিম্নমানের কোয়ালিটি, এদের নেতাদেরকে শুধু উস্কানিমূলক প্রলোচনা দেওয়া ছাড়া কোনো এদের কাজ নেই। তাই এই দলটাকে ধিক্কার জানায়, এবং বর্তমানে মুখের আর কোনো ভাষা নেই এদেরকে কিছু জানানোর। আজকে জানেন যে গতকাল কুচবিহারে এই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ি তৃণমূল কংগ্রেসের জেহাদিরা সেই জেহাদি শক্তি ভাঙচুর করেছে। কারণ এর আগেও একইভাবে এরা করেছিল। আজকে আমরা পথে নেমে আন্দোলন করছি, বৃহত্তর আন্দোলন। এই যে দোকান কাটা মহিলা সরকার চলছে, সেই সরকারের দালাল যারা গুন্ডা, সেই চক্রান্তকারী দলের নেতারা দিকে দিকে আমাদের নেতাদের গাড়ি ভাঙচুর করছে, কার্যকর্তাদের মারধর করছে। আমরা তাই পথে নেমেছি, প্রতিবাদ করছি। আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন করব। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।